আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের একটা খুব সুন্দর ওয়াজ নিয়ে আপনাদের মাঝে এসেছি। একটাই অনুরোধ করব, আপনাদের এই ওয়াজটা একবার হলেও শুনুন, কেননা এই ওয়াজের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা আলোচনা করা হয়েছে। তাই বলবো, ইসলামিক জিনিস এড়িয়ে যাবেন না। ইসলামিক ভিডিও যত দেখবেন তত আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। যাই হোক, আজকের সেই সুন্দর ওয়াজটি আমরা শুনে নিই। চলো শুরু করি। তাওরাত কিতাবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আছে 11 বার, আর আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তার নাম আছে 29 বার। কফিল আশ্চর্য হয়ে গেলেন যে নবী এখনো আসে নাই, এখনো তার জন্মই হয় নাই, আর বহু পরে আসবেই, তার নাম আমাদের কিতাবে 29 বার। আর আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম 11 বার। এটা হতে পারে না। তিনি কি করলেন? সিদ্ধান্ত নিলেন মুসা আলাইহিস সালামের নাম রাখবে 11 বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখবে 10 বার। এই চিন্তা করে তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো তাওরাত থেকে কেটে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলো তাওরাত থেকে কেটে দিয়া এক কফিল যখন রাতের বেলায় ঘুমালেন, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলেন, দেখে যে কফিল আর কফিল নেই। আল্লাহর গজবে সে একটা গুলশাফে পরিণত হয়েছে। দেখে কফিলের দিল ও দিমাগ মানুষের মতনই আছে, চিন্তা ভাবনা চেতনা সব মানুষের, শুধু দেহের আকৃতিটা পরিবর্তন হয়ে সে একটা গুলশাফ হয়েছে। গুলশাফ বলেন আপনাদের দেশে, এই গুলশাফ হয়েছে কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তার নাম কেটে দেওয়া এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আল্লাহ তাকে গুলশাফ বানিয়ে দিলেন। এবার কফিল দেখলেন সে আর মানুষ নেই, সে একটা গুলশাফে পরিণত হয়েছে। ভয়ে আতঙ্কে এলাকা ছেড়ে সে গুহার ভিতর আশ্রয় নিয়েছে। কারণ সে যদি জনবসতিতে থাকে, মানুষের সামনে থাকে, তাহলে মানুষ তাকে পিটিয়ে হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কফিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের অপেক্ষায় রইলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে কফিল গেলেন, যে খুব সাবধানে মুসা পয়গম্বরের বাড়িতে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাড়িতে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন গুলশাফ দেখলেন, গুলশাফকে মারণের জন্য তিনি হাতের মধ্যে একটা লাঠি নিলেন। গুলশাফ ডেকে ডেকে বলল, পয়গম্বর আপনি আমাকে হত্যা করবেন না, কারণ আপনি যদিও আমাকে গুলশাফ দেখতেছেন, আমি কিন্তু গুলশাফ নয়, আমি আপনার কাতেবে ওহী, আমি ইহুদি আলেম কফিল, আমি কফিল। যে পয়গম্বর আপনি আমাকে হত্যা করবেন না, আমি কিন্তু কফিল। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কারণটা কি কফিল? তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? কফিল ডেকে বললেন, পয়গম্বর আমি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলাম, আমি দেখলাম তাওরাত কিতাবের ভিতর আপনি আমার নবী, বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নবী আপনি, আপনার নাম আছে তাওরাত কিতাবে 11 বার। আর শেষ জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 29 বার। এটা আমার কাছে খারাপ লাগলো যে আমাদের নবী তার নাম থাকবে 11 বার, আর যে নবী এখনো আসে নাই তার নাম থাকবে 29 বার। এটা হতে পারে না। এজন্য আমি তার নামগুলো কেটে দিলাম।
বলে পয়গম্বর, আমি যখন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কেটে দিলাম, আমি রাতের বেলায় ঘুমালাম, সকাল বেলায় দেখি আমি আর মানুষ নাই, আমি একটা গুলশাপে পরিণত হয়েছি। পয়গম্বর আমার জন্য কিছু করুন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, কফিল রে তুই কি করেছিস? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আমি মুসা নবীকেও সৃষ্টি করত না, আল্লাহ তাআলা তুই কফিলকেও সৃষ্টি করত না, তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির নাম কেটে তুই বেয়াদবি করেছিস রে কফিল। এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে কোনো ফরিয়াদ করতে পারবো না। এ ব্যাপারে যদি আমি আল্লাহ তাআলার দরবারে কোনো কথা বলি, হয়তো আল্লাহ তাআলা নবুয়তের দপ্তর থেকে আমার নামও কেটে দিতে পারেন। তুমি এমন একটা অপরাধ করেছো কফিল, যার জন্য আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশও করতে পারবো না। বলে পয়গম্বর তাহলে কি হবে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, কথা বললেন, কফিলের কথা বললেন। বললেন, আল্লাহ আমি কফিলের জন্য কোনো ফরিয়াদ করতে তোমার কাছে আসি নাই রব্বুল আলামিন, তবে তুমি কফিলকে হায়াত বৃদ্ধি করে দাও, যাতে করে তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কফিল ক্ষমা চাইতে পারেন। আল্লাহ তাআলা বললেন, যাও মুসা, আমি তোমার উম্মত কফিলকে আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিলাম। কফিলের হায়াত বৃদ্ধি করে দেওয়া হলো। কফিল এবার পয়গম্বর মুসা নবী কফিলকে ডেকে বললেন, কফিল রে, তুমি যেহেতু একটা গুলশাপে পরিণত হয়েছ, তুমি আর জনবসতিতেও থেকো না, লোকালয় থেকো না, তুমি পাহাড়ে চলে যাও, এমন জায়গায় আশ্রয় নাও মানুষ যেন তোমাকে না দেখে। তবে কফিল শোনো, দিনের বেলায় কখনো তুমি বের হবে না, তাহলে মানুষ তোমাকে পিটিয়ে হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কফিল মিশরের বিভিন্ন জঙ্গলার ভিতর, পাহাড়ের গুহায়, গর্তের ভিতর লুকিয়ে লুকিয়ে থাকে, আর রাতের বেলায় বের হয়। এভাবে করে করে বছরের পর বছর চলে যায়। একদিন কফিল জানতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছেন, মক্কায় এসেছেন। মক্কায় নবীজির আবির্ভাবের কথা শুনে কফিল আল্লাহর রাসূলকে দেখার জন্য, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা পাওয়ার জন্য তিনি রওনা করলেন। কিতাবে এসেছে, হাদিসের কিতাবে 1 নয় 2 নয়, কফিল 40 বছর পর্যন্ত চলতে চলতে 40 বছর সময় অতিবাহিত হয়ে গেল। তিনি রাতের বেলায় বের হইতেন, আর দিনের বেলায় পাহাড়ের কোনো গুহায় লুকিয়ে থাকতেন, জঙ্গলার ভিতর লুকিয়ে থাকলেন, আর দিনের বেলায় তিনি সফর করতেন। এইভাবে করে করে সেই মিশরের জমিন থেকে এই কফিল নামক গুলশাপটা 40 বছরে মক্কায় এসে পৌঁছায়। মক্কায় এসে কফিল ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে কফিল ঘুমিয়ে রইলেন। কফিল তো আর জানেন এটা আবু জাহেলের বাড়ি। সকাল বেলায় আবু জাহেল যখন ঘুম থেকে উঠল, তখন দেখে তার দরজার সামনে একটা গুলশাপ শুয়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আবু জাহেল যখন ঘর থেকে বের হইল, সকাল বেলায় বের হইয়া দেখতে আছে তার দরজার সামনে একটা গুলশাপ শুয়ে আছে। আবু জাহেল একটা লাঠি নিল, গুলশাপটাকে হত্যা করল। আবু জাহেল তো জানে না এটা কফিল, আর কফিলও ঘুমন্ত অবস্থায় ছিল, যেহেতু দীর্ঘ পথ সফর করেছে।
ঘুমের ভিতর আবু জাহেল তাকে পিটিয়ে হত্যা করে ফেলল। আবু জাহেল গুল সাপটাকে হত্যা করে এবার আগুন দিয়া পুইরা ছাই বানাইয়া একটা ব্যাগের ভিতর নিয়া নবীজির দরবারে রওনা করলেন। আবু জাহেল বলতেছিল, এই গুল সাপকে পুড়ে ছাই বানাইয়া আমি আমার ভাতিজা মুহাম্মাদের কাছে নিয়ে যাব এবং আমার ভাতিজাকে আমি প্রশ্ন করব, পরীক্ষা করব, আমার ভাতিজা আসলেই সঠিক নবী কিনা আমি আজকে তার মাধ্যমে পরীক্ষা করে দেখব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কফিলকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়ে ছাই বানাইয়া আবু জাহেল একটা ব্যাগের ভিতর ভরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়া বলতে আছেন, মুহাম্মদ ভাতিজা আমার, এই ব্যাগের ভিতর কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর তোমার পিছে কোনো শত্রুতা আমি করব না। ওয়াদা দিলাম রে ভাতিজা, জীবনে আর কোনোদিন তুমি যতদিন বেঁচে থাকো ততদিন আমি আবু জাহেল তোমার পিছে আর লাগবো না। নবীজি আমার বললেন, চাচা আমার, এই ব্যাগের ভিতর কি আছে আমি না বলে ব্যাগের ভিতর যা আছে সে যদি বলে তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, তাহলে সেটা তো আরো ভালো হয়, সেটা তো আরো অলৌকিক। ঠিক আছে, তুমি দেখাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বললেন, ব্যাগের ভিতর কি আছো? আল্লাহর হুকুমে তুমি জীবিত হও এবং কথা বলো। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই ব্যাগের ভিতর যা আছে, ব্যাগের ভিতর যেই বস্তু আছে সেই বস্তু যেন কথা বলে। আল্লাহর কাছে দোয়া করা হয়ে গেল। এবার ব্যাগের ভিতর যা ছিল ওই গুলসাপ আল্লাহর কুদরতে জীবিত হইয়া গেল। জীবিত হইয়া সাথে সাথে পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে এবার গুলসাপ ডেকে ডেকে বলতে আছে, পয়গম্বর, আমি এই ব্যাগের ভিতর গুলসাপ আমাকে আবু জাহেল পিটাইয়া হত্যা কইরা আগুন দিয়া পুইরা আপনার কাছে নিয়ে এসেছে। এই কথা বলার পরে আবু জাহেল ডেকে ডেকে বলে, ভাতিজা, মনে করেছিলাম তোমাকে অনেক ভালো, কিন্তু এখন তো দেখি তুমি অনেক বড় জাদুকর। এই কথা বলার পরে গুলসাপ যখন ব্যাগের ভিতর নাড়াচাড়া দিয়ে উঠলাম, আবু জাহেল ভয়ে আতঙ্কে গুলসাপকে রেখে ব্যাগটা ফালাইয়া দৌড়াইয়া পালাইতে বাধ্য হল। ঈমান নসিব নেই। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাসূলের সাথে যারা বেয়াদবি করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না। কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তি এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা এবং অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।